সর্বশক্তিমান ঈশ্বরের দরবারে আমরা উপস্থিত হয়েছি। প্রভু যিশুর নাম থেকে উনি আমাদের সঙ্গে আছেন, এটা আমরা বিশ্বাস করি, তাই না? একদম। যেখানেই একের অধিক দুই এবং ঈশ্বরের নামে আরাধনা হয়, সেখানেই উনি অবস্থান করেন। শুধু উনি নন, ওনার সঙ্গে ওনার পুত্র এবং পবিত্র আত্মা আমাদের মধ্যে উপস্থিত আছে। এই সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ, ওনার পুত্রর প্রভু যিশুকেও ধন্যবাদ, পবিত্র আত্মাকেও ধন্যবাদ, আর ধন্যবাদ জানাবো আপনাদের প্রত্যেককে। আমাদের দুই স্বামী স্ত্রীর পক্ষ থেকে সকলকে নমস্কার। এতক্ষণ কেমন লাগলো? আপনাদের সহযোগিতা আমাদের একান্তই দরকার। সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। পরমেশ্বর পিতা আমাদেরকে উপস্থিত করেছেন ওনার দয়া, ওনার করুণা, ওনার পুত্রের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতাকে আমাদের মধ্যে দেওয়ার জন্য। যদি এই সমস্ত কিছু নিতে হয়, তাহলে আমাদের প্রত্যেককে ধীর স্থির হয়ে থাকতে হবে। কারণ আজ যে ঈশ্বরের দরবারে আমরা উপস্থিত হয়েছি, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি পুরো জগৎকে সৃষ্টি করেছেন, উনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সেই সর্বশক্তিমান ঈশ্বর তার বাক্যের দ্বারাতে যিশায়া থেকে বলছে যে তিনি ক্লান্ত হন না আর শান্ত হন না। তার বুদ্ধির কখনোই অনুসন্ধান করা যায় না। তিনি সর্বব্যাপী, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান ঈশ্বর। আর সেই সর্বব্যাপী, সর্বজ্ঞানী ঈশ্বরকে আমরা পেয়েছি শুধুমাত্র প্রভু যিশুর জন্য। প্রভু যিশুকে যদি আমরা না পেতাম, তাহলে আমরা এই সর্বশক্তিমান ঈশ্বরের পরিচয় পেতাম না। তাই সকলে স্থির হয়ে বসুন। পরমেশ্বর পিতা আপনাদের কাছে উপস্থিত হবে। আপনারা যে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে এসছেন, আশা নিয়ে এসছেন, অবশ্যই পরমেশ্বর পিতা সেটাকে পূর্ণ করবে। নিতে চাই তো? এই জন্যই তো আশা, এই জন্যই তো এত কষ্ট। বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি। সেই সর্বশক্তিমানের কাছে উপস্থিত হয়েছি একটাই কারণ, আমার ইচ্ছাকে পূর্ণ করার জন্য। আপনি কি জানেন যে সর্বশক্তিমান ঈশ্বর আপনার পিতা হয়? কতজন সহমত আছে? আমরা ওনাকে পিতা বলে ডাকি, কিন্তু এই পিতা কখন পেয়েছি, এই পিতাকে কখন আমরা বুঝতে পেরেছি? যখন আমরা প্রভু যিশুর নাম থেকে উনাকে ধন্যবাদ দিয়েছি। তার নাম থেকে ধন্যবাদ? প্রভু যিশুর নাম থেকে যখন ওনাকে ধন্যবাদ দিয়েছি, তাই বাক্য বলে, যেটা বাক্য বলছে, যোহন 12:1। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকেই যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দিলেন। আমেন। যদি আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেন এবং প্রভু যিশুর নাম থেকে ঈশ্বরকে ধন্যবাদ দেন, বাক্য বলছে আপনাকে সন্তান হওয়ার
অধিকার দিয়েছে। এই সন্তান হওয়ার অধিকার আপনি রক্তে মাংসে নয়, যেটা আপনার পিতা বা মাতা দিয়েছে। এই রক্তে মাংসের জন্য আপনাকে সন্তানের অধিকার দিচ্ছে না, যেটা খুব সুন্দর আরো বলছে, শেষে বলছে, তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতেও নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। আমেন। আপনারা কার থেকে হয়েছেন? ঈশ্বর হইতে। আপনারা কার সন্তান? আবার একবার, আপনারা কার সন্তান? আপনি কি জানেন, আপনি যখন ছোট ছিলেন, আপনি অধিকার কার কাছে ফলাতেন? অধিকার কার কাছে দেখাতেন? আজ যে বাবাকে পেয়েছি, সেই বাবার কাছে অধিকার আমার আছে না নেই? উনি অধিকার আপনাকে দিয়েছে। অনেক মানুষ জানে না যে ঈশ্বর কে এবং তার কাছ থেকে আমি কি পেতে পারি। কিন্তু ভাগ্যবান আমরা, যারা প্রভু যিশুর নাম থেকে ঈশ্বরকে জানতে পেরেছি, আর জানতে পারাতেই সেই অধিকারটা পেয়েছি। আপনি যা আবদার করবেন, যা কিছু চাইবেন, পরমেশ্বর পিতা আপনাকে দেবে। কেন? আপনার সঙ্গে আপনার পিতার সম্পর্ক আছে। আপনাকে পুত্র বলে অথবা কন্যা বলে স্বীকৃতি দিয়েছে, তাই না? তাহলে রাজাদের রাজা, প্রভুদের প্রভু, যিনি সর্বশক্তিমান ঈশ্বর, যিনি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই পিতার কাছে কি কোনো কিছু কমতি আছে? উনি এই জন্যই আপনাকে বেঁচেছে, যাতে আপনি রোগ থেকে মুক্ত হতে পারেন। ও আপনাকে এই জন্যই পরমেশ্বর পিতা বেঁচেছে, আপনি যাতে সংসারে থেকে অভাবকে দূর করতে পারেন। আপনাকে এই জন্য বেঁচেছে, আপনি যাতে সংসারে থেকে অশুভ শক্তিকে নাশ করতে পারেন। আজ সেই ক্ষমতা পরমেশ্বর পিতা আপনাদেরকে দেবে। নিতে চান তো? পরমেশ্বর পিতা বলছে যে যাকে আমরা প্রভু যিশুর নামে ধন্যবাদ দিয়েছি, আমি তাদের প্রত্যেককে সন্তান হওয়ার অধিকার দিয়েছি। আর আমার সন্তান, আমি রাজার রাজা, প্রভুদের প্রভু, আমি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমার সন্তানদের কখনোই কোনো কিছুতেই অভাব আমি হতে দেব না। যদি আপনি আজকে রোগ নিয়ে এসে থাকেন, তাহলে পরমেশ্বর পিতা বলছে আমি আপনার রোগ থেকে মুক্ত করব। রিসিভ করতে হবে, চাইতে হবে। কেননা আমি এখানে উপস্থিত হয়েছি, আমি কিছু লক্ষ্য নিয়ে এসেছি, আমি কিছু উদ্দেশ্য নিয়ে এসেছি, আমি কিছু আশা নিয়ে এসেছি। কিন্তু এই আশাটা কোনো মানুষের কাছে নয়। যিনি স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিলোকের অধিকারী, সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এসেছি, তার কাছে চাইতে এসেছি। এটা কোনো মানুষের কাছে আমি চাইতে আসিনি। মানুষের কাছে চাইলে ফুরিয়ে যায়, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কখনো ফুরাবে না। যেটা একটা প্রবাদ আছে, মানুষে দিলে কুলায় না, আর ঈশ্বরে দিলে ফুরায় না। সেই সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে এই স্থানেতে উপস্থিত করেছে, আপনাকে সন্তান হওয়ার অধিকার দিয়েছে। আর সেই অধিকার শুধু প্রভু যিশুর আসার পরে যে অধিকার দিয়েছে এমনটা নয়, উনি আদি থেকে আপনাকে সেই অধিকার দিয়ে রেখেছে, যেটা পরমেশ্বর পিতা শুরুতেই, আদি পুস্তকের শুরুতেই, আদি মানে শুরুতেই উনি আপনাকে সেই স্বীকৃতি দিয়েছে, আপনাকে সেই ক্ষমতা দিয়েছে, সেই অধিকার দিয়েছে, যেটা খুব সুন্দর বচনে বলছে আদি পুস্তকের 1:28। তাতে ঈশ্বর তাহাদিকে আশীর্বাদ করিলে ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবীর পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের ওপরে, আকাশের পক্ষীগণের ওপরে এবং ভূমিতে গমনশীল
যাবতীয় জীবজন্তুর ওপর কর্তৃত্ব করো। আমেন। আপনাকে অধিকার দিয়েছে। এই অধিকার কোনো পার্টি পলিটিক্সের নয়, এই অধিকার কোনো মানুষের নয়, এই অধিকার কোনো সংস্থা আপনাকে দেয়নি, এই অধিকার দিয়েছে আপনাকে ঈশ্বর দিয়েছে, যিনি স্বর্গে তার সিংহাসন আর পৃথিবীর বুকে পা। সেই সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে অধিকার দিয়েছে। সেই সর্বশক্তিমান ঈশ্বরের আগেও কেউ নেই, পরেও কেউ হবে না। তিনিই আদি, তিনিই শেষ। বুঝে নিতে হবে যে আমার অধিকার কতটা। বোঝাতে পারছি না। আপনাকে বুঝতে হবে আপনার অধিকার কতটা আপনাকে দিয়েছে। এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর উপরে অধিকার বা কর্তৃত্ব করার স্বীকৃতি আপনাকে দিয়েছে। আর সেই অধিকার নিয়ে আমরা আজকে পরমেশ্বর পিতার কাছে আমরা যাচ্ছা করব। সেই অধিকার নিয়ে পরমেশ্বর পিতার কাছে আমি যে আশাটা নিয়ে এসেছি, যে আকাঙ্ক্ষাটা নিয়ে এসেছি, সেই বিষয়ে পরমেশ্বর পিতার কাছে যাচ্ছা করব। কেননা বাক্য বলে, তোমরা যাচ্ছা করো, আমি তোমাদিগকে দিব। তোমরা আমার দ্বারে আঘাত করো, আমি তোমাদের জন্য দ্বার খুলে দেব। সেই সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে নিয়ে এসছে। আপনাকে শুধু একটা বিষয় করতে হবে, সেটা হলো বিশ্বাস। কাকে করতে হবে? প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে প্রভু যিশু হলো ঈশ্বরের সন্তান। আপনাকে বিশ্বাস করতে হবে প্রভু যিশু আমার জন্য, আমার পাপের জন্য তিনি ক্রুশে গেছেন। আপনাকে বিশ্বাস করতে হবে প্রভু যিশু আমাকে রোগমুক্ত করার জন্য উনি ক্রুশেতে তার পিঠকে ক্ষত করেছেন। আপনাকে বিশ্বাস করতে হবে যে প্রভু যিশুকে সর্বশক্তিমান ঈশ্বর 3 দিন 3 রাত পর কবর থেকে তুলেছেন। আপনাকে বিশ্বাস করতে হবে প্রভু যিশু আজও আমাদের মধ্যে জীবিত আছে। আমেন। যদি এটা বিশ্বাস করেন, তাহলে আজ পরমেশ্বর পিতা আপনাদেরকে অথরিটি, অধিকার দেবে। অধিকার নিতে চান না? সেই অধিকার আত্মিক অধিকার। সেই অধিকার আপনাকে লড়াই করার অধিকার দিচ্ছে। কার সঙ্গে লড়াই করবেন? যে শয়তান আপনার শরীরকে রোগ দিয়ে রেখে দিয়েছে, যে শয়তান আপনার পরিবারেতে অভাব দিয়ে রেখে দিয়েছে, যে শয়তান আপনাকে অশান্তির মধ্যে ফেলে রেখেছে, যে শয়তান আপনার স্বামীকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে অবিশ্বাসী করে রেখে দিয়েছে, যে শয়তান আপনার পরিবারকে সন্দেহের বশে চালাচ্ছে, যে শয়তান আপনার ফ্যামিলিকে আর বাড়তে দিচ্ছে না, সেই ফ্যামিলির মধ্যে প্রবেশ করে, কারো মধ্যে প্রবেশ করে, কখনো কখনো কারো মধ্যে প্রবেশ করে, কখনো কখনো আপনাকে স্বপ্নের মধ্যে দিয়ে সে ভয় দেখাতে শুরু করছে, কখনো আপনাকে বিভিন্ন বিষয়ে চেষ্টা করছে যে আপনাকে যাতে অবিশ্বাসী করা যায়। এই সমস্ত কিছু কার কাজ? অসুচি আত্মার কাজ। আজ পরমেশ্বর পিতা সেই সুযোগ দিয়েছে আপনাদেরকে, সেই অধিকার দিয়েছে, সেই অধিকারকে আপনাদেরকে নিতে হবে। আর সেই অধিকারকে নিয়ে সেই শয়তানের সামনাসামনি লড়াই করতে হবে। কতজন আছেন শয়তানের সঙ্গে লড়াই করবে? এই অধিকার আমাকে শুধু একা দেয়নি। এই অধিকার শুধুমাত্র কোনো শিক্ষক বা কোনো সিনিয়র পাস্টারকে দেয়নি। এই অধিকার যতজন যিশুকে বিশ্বাস করবে ততজনকে সেই অধিকার দিয়েছে। সেই অধিকার আপনাকে দিয়েছে, কেননা প্রভু যিশু আপনাকে ভালোবাসে, প্রভু যিশু আপনাকে প্রেম করে। সে চায় না যে আমি যে আত্মাটা দিয়ে রেখেছি সেই আত্মা ওই মন্দ শক্তির আত্মাতে দখলে যাক।
উনি চান না যে আত্মাটা আপনাকে দিয়ে রেখেছে সেই আত্মাটা অপবিত্র হোক। উনি আপনার দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে, আপনাকে আঘাত করে বলছে, দরজা খোলো, আমি তোমার দ্বারে দাঁড়িয়ে আছি। আজ সর্বশক্তিমান ঈশ্বরের একমাত্র পুত্র প্রভু যিশুর পবিত্র আত্মা, সেই আত্মা আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে, আপনাদের মধ্যে ঘুরছে। শুধুমাত্র আপনারা রিসিভ করার অপেক্ষায় উনি অপেক্ষা করছেন। আপনি শুধু চাইতে থাকুন যে আমার কাছে আসো, আমার মধ্যে আসো। কেন না? আমি শয়তানের জালে জড়িয়ে আছি, আমার শরীরে রোগ দিয়ে রেখে দিয়েছে। তাতে যে রোগী হোক, যত বড় রোগী হোক, যত কঠিন রোগী হোক, যত পুরানো রোগী হোক, ডাক্তার বলেছে হবে না, আপনার আশেপাশের লোক বলেছে হবে না, এ আর বাঁচবে না, আজ পরমেশ্বর পিতা তাকে আজকে এই স্থান থেকে প্রভু যিশুর নামে তাকে জীবিত করে তুলবে। আমেন। প্রভু যিশু আপনার জন্য এসেছে। আজ পরমেশ্বর পিতা সেই সভাকে রেখেছে যে সভাতে আপনি আপনার সমস্যাকে আপনি নিজেই সমাধান করতে পারবেন। না কে করে দেবে? কেউ করে দেবে? আজ পরমেশ্বর পিতা আপনাদেরকে সুযোগ দিয়েছে, আপনি যে শয়তানের বন্ধনে বেঁধে আছেন সেই শয়তানকে আপনি নিজেই নষ্ট করুন, সেই শয়তানকে আপনি নিজের মধ্যে থেকে তাড়ান, সেই শয়তানকে আপনার মধ্য থেকে নষ্ট করুন। তাতে হতে পারে আপনার শরীরে রোগ দিয়ে রেখেছে, তাতে হতে পারে আপনার সংসারে অভাব দিয়ে রেখে দিয়েছে, তাতে হতে পারে আপনার ফ্যামিলিতে সন্দেহ করে এনে রেখে দিয়েছে, আপনার ফ্যামিলিতে অশান্তি এনে রেখে দিয়েছে। আপনি রাতের মধ্যে ঘুমাতে যান, সেই ঘুমানোর মধ্যে শয়তান এসে প্রবেশ করে আপনাকে আজে বাজে স্বপ্ন দেখায়, সেই স্বপ্ন আপনাকে কষ্ট দেয়। হতে পারে আপনার আশেপাশের লোক আপনাকে মন্দ শক্তিতে আটকে রেখেছে, হতে পারে আপনার আশেপাশের লোক কোনো জাদু ক্রিয়ার দ্বারাতে আপনাকে দখল করে রেখেছে। আজ পরমেশ্বর পিতা এই জায়গা থেকে প্রত্যেকটা শয়তানকে বার করবে, আপনাদেরকে মুক্ত করবে। উনি চান আমার প্রত্যেকটা সন্তান ভালো থাকুক, প্রত্যেকটা সন্তান সুস্থ থাকুক, প্রত্যেকটা সন্তান আনন্দে থাকুক, প্রত্যেকটা সন্তান খুশিতে থাকুক। কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদেরকে গ্রহণ করতে হবে যে হ্যাঁ, আমি শয়তানকে আমার মধ্য থেকে তাড়াবো, আমি আমার পরিবার থেকে শয়তানকে তাড়াবো, আমি আমার ফ্যামিলির মধ্যে যে সন্দেহ আছে, যে চিন্তা ভাবনা আছে, যে ডিপ্রেশন আছে, সেই সমস্ত বিষয় থেকে আমি শয়তানকে সরাবো। কার নামে? কিন্তু আপনাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস করেন তাহলে আপনাকে অধিকার দেবে, যেটা পরমেশ্বর পিতা বাক্যের দ্বারা খুব সুন্দর বলছে। হলো লুক 10:19। দেখো আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির ওপর পতিত করিবার ক্ষমতা দিয়েছি। শুনতে পেয়েছেন? ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে বলুন। হ্যাঁ, দেখো আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির ওপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি। আমেন। আপনাকে রোগ দিয়ে রেখে দিয়েছে, আপনার শত্রু শয়তান, সে আপনাকে অভাব দিয়ে রেখে দিয়েছে। আপনার শত্রু সেই অসুচি আত্মা মানুষের মধ্যে প্রবেশ করে কষ্ট দিচ্ছে, সেই শত্রুর ওপরে আপনাকে অধিকার দিচ্ছে। সর্প ও বৃশ্চিককে তোমার পদতলে দলিত করিবার অধিকার দিয়েছি। সর্পকে, বৃশ্চিককে, বৃশ্চিক মানে কি? বিছে। সর্প মানে হচ্ছে সাপ। কিন্তু এই সাপ আর বিছের কথা বলেনি। যে সাপকে দেখলে আমরা সর্বদাই তাকে
বাড়ির বাইরে বার করে দেওয়ার চেষ্টা করি, তাকে মারার চেষ্টা করি, কেননা সাপের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নেই, আমাদের সঙ্গে সাপের সম্পর্ক ভালো নয়। তার কারণে আমরা সাপকে বাইরে বার করে দিই, কেউ আমরা সাপকে নিয়ে পুষি না। সেই শয়তান যে আপনাকে সর্বদাই কষ্ট দিতে থাকে, সে যে আপনাকে সর্বদাই যন্ত্রণা দিতে থাকে, সেই শয়তানকে বলছে সর্প ও বৃশ্চিক। সেই সর্প বৃশ্চিককে পদদলে দলিত করিবার অধিকার দিয়েছে। আমেন। আপনার কাছে অধিকার আছে, আপনার কাছে ক্ষমতা আছে। এই ক্ষমতা শুধু আমার কাছে একা নেই, এই ক্ষমতা কোনো সিনিয়রের কাছে শুধু নেই, এই ক্ষমতা আপনার কাছে আছে। তাই আজ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি সেই শয়তানকে নিজের কাছে রাখবেন না নিজের কাছ থেকে শয়তানকে দূর করবেন। কি করবেন? কার নামে? তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে, যেটা আর একটা খুব সুন্দর বচনে বলছে, মার্কের 16-17 বলো। আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের উপর অনুবর্তী হইবে, তাহারা আমার নামে ভূত ছাড়াইবে। কি ছাড়াইবে? আমেন। আজকে সেই ভূত বার হবে, সেই অসুচি আত্মা বার হবে, যে আপনাকে এতদিন রোগে যন্ত্রণায় কষ্টতে আপনাকে রেখে দিয়েছে। শুধুমাত্র একটাই নাম, সেই নাম হলো যিশু নাম। সেই যিশু নামে শয়তানকে ধমক দিন, সেই যিশু নামে অসুচি আত্মাকে ধমক দিন, সেই যিশু নামে আজ নিজেকে নিজে চাঙ্গাই করুন। সেই অথরিটি, সেই অধিকার পরমেশ্বর পিতা আজকে আপনাদেরকে দিচ্ছে। আজকে শুধু অথরিটি, অধিকার নিয়ে সেই শয়তানকে আপনার শরীর থেকে, সেই শয়তানকে আপনার পরিবার থেকে, সেই শয়তানকে আপনার সংসার থেকে, সেই শয়তান যে শয়তান মন্দ শক্তির দ্বারাতে আপনার বাড়িকে ক্যাপচার করে রেখেছে, সেই মন্দ শক্তিকে নষ্ট করার আজকের দিন। আজ সেই অধিকার নিয়ে সেই শয়তানের সঙ্গে আজকে লড়াই করুন। শুধুমাত্র আপনি মুখ থেকে বলুন যে যিশুর নামেতে এই জায়গা থেকে বেরিয়ে যা, ও বেরিয়ে যেতে বাধ্য। কেননা গুরু যিশু একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর সেইখানে একজন দৈব অসুচি আত্মা একটা মানুষের মধ্যে প্রবেশ করেছিল। সেই অসুচি আত্মা গুরু যিশুকে হাত জোর করে বিনতি করে বলছে, এখনই কি আপনার আসার সময় হয়ে গেল? এখনই কি কষ্ট দেওয়ার সময় হয়ে গেল? দয়া করে আপনি আমাকে কষ্ট দেবেন না। আর সেই অথরিটি, সেই অধিকার, সেম অধিকার আপনাকে দিয়েছে। কারণ যোহন 14:12 বলে, আমি যে সকল কার্য করছি তার থেকে বড় বড় কার্য তোমরা করিবে। আমেন। আজ সেই অধিকার নিয়ে, আজ সেই ক্ষমতা নিয়ে, সেই অথরিটি নিয়ে আজকে সেই শয়তানকে আপনার শরীর থেকে, আপনার ফ্যামিলি থেকে, আপনার পরিবার থেকে, আপনার আত্মীয় স্বজনের মধ্য থেকে সেই শয়তানকে আজকে তাড়াবার দিন, সেই শয়তানকে নষ্ট করার দিন। সেই শয়তানের যা কিছু ক্রিয়া আছে আপনাকে নিয়ে, যা কিছু প্ল্যান করেছে, সমস্ত প্ল্যানকে নষ্ট করার দিন। কেননা এখানে পরিষ্কার বলছে, আর যাহারা বিশ্বাস করে তাদের মধ্যে এই চিহ্নগুলি অনুবর্তী হইবে। ফার্স্ট কথা, তাহারা আমার নামে ভূত ছাড়াইবে। কার নামে ভূত ছাড়াইবেন? সেই ভূতকে অসুচি আত্মা, যে এখানে প্রবেশ করে অনেক কষ্ট দিচ্ছিল সকাল থেকে, তার মধ্যে প্রবেশ করে কষ্ট দিচ্ছে। পরমেশ্বর পিতা কালকেই মেসেজ দিয়েছে যে এই মেসেজের দ্বারাতে, এই বিষয়টা দ্বারাতে সমস্ত অধিকার আমার প্রত্যেকটা সন্তানকে দিয়ে দেয়। আর সেই অধিকার নিয়ে তারা প্রত্যেককে, শুধু এখানে নয়, আপনি বাড়িতে কখনো কোনো সময় যে কোনো পরিস্থিতি আসুক, সেই পরিস্থিতিতে যদি আপনাকে কষ্ট দিতে থাকে, আপনি শুধু যিশুর নাম থেকে তাকে ধমক দিন, যিশুর নাম থেকে তাকে তাড়ান, সে আপনার কাছ থেকে চলে যেতে বাধ্য। আজ সেই অধিকার আপনাকে দিয়েছে। সেই অধিকার নিয়ে আমরা প্রত্যেককে চোখ বন্ধ করব এবং সেই অধিকার নিয়ে সেই শয়তানকে, আপনি যে বিষয় নিয়ে এসছেন, যে আশা নিয়ে এসছেন, যে আকাঙ্ক্ষাটা নিয়ে এসছেন, সেই আশা আকাঙ্ক্ষা সেই পরমেশ্বর পিতার কাছে গুরু যিশুর নামেতে নষ্ট করবেন। যে ইচ্ছাটা নিয়ে এসছেন, যদি রোগ নিয়ে এসে থাকেন, তাহলে গুরু যিশুর নামেতে সেই রোগকে দূর করুন।
যদি আপনি অভাব নিয়ে এসে থাকেন, গুরু যিশুর নামেতে সেই অভাবকে ক্যান্সেল করুন। যদি আপনি সংসারে অশান্তির মধ্যে থাকেন, তাহলে গুরু যিশুর নামেতে সেটাকে ক্যান্সেল করুন। আজকে সেই অধিকার আপনাকে দিচ্ছে, কিন্তু আপনাকে মুখ থেকে বলতে হবে যে গুরু যিশুর নামেতে তুই আমার